অনেক হয়েছে আর না। শেষ পর্যন্ত রাজনীতির ময়দানকে পাকাপাকিভাবে বিদায় জানানোর সিদ্ধান্তটা নিয়েই ফেললেন ভারতীয় ফুটবলের মহাতারকা ভাইচুং ভুটিয়া। এই বাংলায় তৃণমূলের হাত ধরে রাজনীতির ময়দানে পা রেখেছিলেন একদা লাল হলুদের ঘরের ছেলে ভাইচুং। সেটা 2014 সাল। তারপর বাংলা ছেড়ে সিকিমে ফিরে গিয়েছেন, নিজে দল গড়েছেন, অন্য দলে যোগও দিয়েছেন। কিন্তু নেতা হওয়া হলো না ভারতীয় ফুটবলের সর্বকালের অন্যতম সেরা তারকার। তাই রাজনীতির ময়দানে নামার এক দশকের মাথায় সেই রাজনীতিকেই আলবিদা জানিয়ে দিলেন ভাইচুং। একদা তাঁরই সতীর্থ মোহনবাগানের ঘরের ছেলে কল্যাণ চৌবে ফুটবল প্রশাসন সামলানোর পাশাপাশি চুটিয়ে রাজনীতিও করে যাচ্ছেন। আর কদিন পরেই মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন, সেখানে বিজেপি প্রার্থী হিসেবে লড়ছেন কল্যাণ এবং ভাইচুংয়ের যুগলবন্দিতে কত ম্যাচই না জিতেছে দল। যদিও রাজনীতি অন্য খেলা। সেখানে ফুটবল মাঠে চূড়ান্ত সফল ভাইচুং মোট 6 বার ভোটে লড়েছেন, হেরেছেনও 6 বারই। কল্যাণ তৃতীয়বারের জন্য ভোটে লড়তে নামছেন। জয়ের ব্যাপারে কতটা আশাবাদী তিনি? মনে রাখতে হবে, এবার হারলে হারের হ্যাটট্রিক হবে তাঁর। হারের ডাবল হ্যাটট্রিকের পর রাজনীতিকে বিদায় জানালেন ভাইচুং। মানিকতলায় যদি এবারও জিততে না পারেন, তাহলে কল্যাণও কি ভাইচুংয়ের পথেই হাঁটবেন? আমি সফল হই অসফল হই, রাজনীতি যখন এসেছি একটা বিচার নিয়ে এসেছি আমরা। আর পশ্চিমবাংলার মানুষকে একটা বৈকল্পিক বিচার দিতে হবে, বৈকল্পিক রাজনীতি দিতে হবে, মানুষের কে পরিষেবা দিতে হবে। রাজনীতি কারোর কেরিয়ার নয়। কোনোদিন রাজনীতি কেউ জয়েন করে না, কেউ সেখান থেকে অবসর করে না। রাজনীতি একটা থরো কন্টিনিউয়াস প্রসেস। আমি বিমান বোসকে দেখি এবং ওনাকে আমি অ্যাডমায়ারও করি, আমার ভালো লাগে ওনাকে, যে দীর্ঘ দশকের পর দশক ধরে উনি একটা দলের রাজনীতির নেতৃত্ব দিচ্ছেন, সাংগঠনিক নেতৃত্ব দিচ্ছেন। ভারতীয় জনতা পার্টিতে এরকম অনেক লোক রয়েছেন। আমার মনে হয় রাজনীতিকে অবসর বলে কিছু হয় না। রাজনীতিতে জয় পরাজয় আপেক্ষিক। আমি অধিকাংশ সময় দলের সংগঠনের কাজ করতে ভালোবাসি, প্রার্থীর পিছনে কাজ করতে ভালোবাসি। ভাগ্যক্রমে দল এবার আমাকে প্রার্থী করেছে মানিকতলায়, এবং আমি আমার সাধ্য মতোই চেষ্টা করব। প্রত্যেক অন্ধকার গুহার ওপারই আলো আছে। তো যতবার পরাজয় হবে ততবার উঠে দাঁড়াবো, ততবার লড়াই করবো, এবং লড়াই করে জয় যতদিন না সুনিশ্চিত হচ্ছে ততদিন লড়াই চালিয়ে। ফুটবলের ময়দান থেকে রাজনীতির ময়দানে যাওয়ার ট্রেন্ড বহুদিনের, এবং তা গোটা বিশ্ব জুড়েই। জর্জ উইয়া থেকে শুরু করে জিকো, কে নেই সেই তালিকায়? ভারতও তার ব্যতিক্রম নয়। এই বাংলায় দীপেন্দু বিশ্বাস থেকে শুরু করে রহিম নবী, অমল দত্ত, প্রসূন বন্দ্যোপাধ্যায়, সকলেই সবুজ ঘাসের পাশাপাশি ফুল ফুটিয়েছেন রাজনীতির ধূসর ময়দানেও। মজার কথা হলো, একটা সময় প্রতিযোগিতামূলক ফুটবলে দাপিয়ে খেলে বেরিয়েছেন JN বীরেন সিংহ। সেই তিনি এখন মণিপুরের মুখ্যমন্ত্রী। ঘটনাচক্রে ফুটবল থেকে রাজনীতিতে নামা বীরেন সিংহের রাজনৈতিক ভবিষ্যৎও ইদানিং কাঁটায় ভরা। মুখ্যমন্ত্রিত্ব যাওয়ার মুখে। প্রতিষ্ঠিত ফুটবল তারকারা রাজনীতির ময়দানে একের পর এক হোঁচট খাচ্ছেন। ভাইচুং রাজনীতিকেই বিদায় জানালেন। কল্যাণ চৌবে কি করবেন?